জয় শ্রীরাম, হর হর মহাদেব। তো আমার নতুন করে কিছু আপনাদেরকে বলার নেই। বন্ধুরা, আপনারা সকলেই ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারে জানেন। ওয়েস্ট বেঙ্গলের এখন কি অবস্থা, স্পেশালি মালদাতে এখন কি চলছে, হিন্দুদের উপরে কিভাবে অত্যাচার করা হচ্ছে। মালদাতেই একটা টাইমে অবস্থান করত আদিনাথ ধাম, যেটা এখন উর্ফে হয়ে গেছে আদিনা মসজিদ। এই আদিনাথ ধাম আমাদের দেবাদিদেব মহাদেবের একটি ধাম ছিল, যেখানে দেবাদিদেব মহাদেবের পুজো হতো। শুধু দেবাদিদেব মহাদেবই না, ওখানে সমস্ত দেবদেবীর ওখানে পুজো হতো, যেটি 1204 সালে মুসলিম শাসক দলেরা যখন মালদা আক্রমণ করে, তখন সেই মালদা আক্রমণের সময় সেখানকার সেন বংশের যে পতন হয়েছিল, সেই সেন বংশের পতনটার জন্য মুসলিম সম্প্রদায় মালদাকে দখল করে নেয় এবং মালদায় যে আদিনাথ ধামটি ছিল, সেই আদিনাথ ধাম থেকে শুরু করে মালদার হিন্দু যত ভাই বোনেরা ছিল তাদের উপরে অত্যাচার শুরু করে। তারা একটা টাইমের পরে মালদা ছাড়তে বাধ্য হয়। কিছুদিন যাবতের পর মালদা যখন সম্পূর্ণটাই হিন্দুদের থেকে বেরিয়ে মুসলিমদের হাতে চলে যায়, তখনই তাদের নজরে আসে ওই আদিনাথ ধাম মন্দিরটি। ওই আদিনাথ ধাম মন্দিরটি 1373 সালে ভেঙে নতুনভাবে ওই জায়গাতেই 1375 সালের মধ্যে একটি সুন্দর আকারের মসজিদের গঠন নেয়, যে মসজিদটি এখন আদিনা মসজিদ নামে পরিচিত। আর আপনারা যদি মনে করেন যে এসব ভুল কথা, গল্প কথা, তো বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা নিজেরা গিয়ে একবার আদিনা মসজিদটি ভিজিট করুন। এখনও আদিনা মসজিদের দেয়ালে অনেক দেবদেবীর আপনি মূর্তি পাবেন, যেগুলো খণ্ডিত করা আছে, এবং আপনি ওখানে একটি বড় বিচিত্র আকারের গণেশের মূর্তিও দেখতে পাবেন, যেটি ওরা কোনো প্রকারেই ওটাকে মেটাতে পারেনি। তো বন্ধুরা, আপনারাই বলুন যে মুসলিমরা তো ওয়াকফ থেকে প্রচুর পরিমাণে ধন সম্পত্তি পায় এবং জায়গা জমিও পায়, তো তারা সেই জায়গা জমির মধ্যে কেন মসজিদ নির্মাণ করে না? যেগুলো এখন নতুন করে ওরা মন্দির ভেঙে মসজিদ করছে, যেগুলো আগে হয়ে গেছে, তো সেইগুলো যখন আমরা রিটার্ন চাইছি, কারণ এগুলো তো মোগলরা করেছে, তো মোগলরা তো এখন আর নেই। তো এখন যখন মোগলরা নেই, তো মোগলদের যেসব কাজকর্মগুলো করা হয়েছিল, যে ভুলগুলো তারা করেছিল, সেইগুলোকে সংশোধন করার সময় মুসলিমদের এত কেন প্রবলেম হচ্ছে? কিছু সম্প্রদায়ের লোকজন আছে যারা মনে করছে যে আমরা মুসলিমদেরকে পছন্দ করছি না, কিন্তু না, আমরা মুসলিমদেরকেও নিজেদের ভাই বোন হিসাবেই আমরা মেনে নিতে চাই, কিন্তু মুসলিমরা সেটা মানতে চায় না। আপনারা আজকের ডেটে দাঁড়িয়ে একটা মন্দিরের নিচে খোদাই করে আপনি মসজিদ বার করে দেখান, আমি মেনে নেব, কিন্তু আপনি আজকে 90% মসজিদের নিচেই আপনি মন্দির পাবেন, তো সেটা কিভাবে সম্ভব? যদি এটা কোনোভাবেই যদি হিন্দুদেরকে দাবিয়ে ধমকে তাদের অধিকারকে নিজেদের বলে দাবি করার প্রচেষ্টা যদি না করা হয়ে থাকে, তাহলে কিভাবে সব হিন্দুদের মন্দিরগুলো মসজিদের নিচে চলে আসছে? এই প্রশ্নের উত্তর কি মুসলিম ভাই বোনেদের কাছে আছে? যদি থাকে তাহলে প্লিজ কমেন্টে আমাকে জানাবেন। এবং আপনাদের কাছে আমার আরও একটি প্রশ্ন আছে, যে এই 2025-এ দাঁড়িয়ে এখনও কেন মুসলিম ভাই বোনেদের থেকে হিন্দুদেরকে ভয় করে চলতে হবে? মালদার আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিটা কি শুধুমাত্র এই হিন্দু মুসলিমের জন্য, নাকি আমাদের মধ্যে জন্মে থাকা যে নফরতটা আছে,
বা যে একে অপরকে যে ঘেন্না করা বা ও হিন্দু ওকে মানা যাবে না বা ও মুসলিম আমরা বড় ও ছোট এই সব ব্যাপারগুলো কাজ করছে। আমি জানি না এই 2025-এ দাঁড়িয়ে মানুষ কী চিন্তা করছে বা কী মনে করছে, কেন এখনও এই ছোটোখাটো ব্যাপার নিয়ে ঝগড়া বিবাদ এত কিছু। আপনি ভারতেই থেকে বন্দে মাতরম বলতে পারবেন না। ভারত আপনার কাছে সব কিছু হতে পারে, ভারত আপনার কাছে দেশ হতে পারে, কিন্তু আপনি বন্দে মাতরম বলবেন না, ভারত মাতা কি জয় বলবেন না, ভারত মাতা আপনার মা না, তাহলে কিভাবে আমরা ভাই ভাই হলাম? এটা তো ভাইচারা ব্যাপার হয়ে গেল না, যে আমরা আপনাদেরকে ভাই বলে রেসপেক্ট করবো আর আপনারা আমাদেরকে জাস্ট ইগনোর করে যাবেন। এরকম অনেক দিন চলেছে, আর না। তো বন্ধুরা, যেসব আমার হিন্দু সনাতনী ভাই বোনেরা আছো, তারা প্লিজ এই ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখো। আজকে যে মালদাতে হচ্ছে, কালকে যে তোমার বাড়ি বা তোমার বাড়ির পাশে হবে না, তার কিন্তু কোনো মানে নেই। তাই আমাদেরকে ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে। তোমরাই চিন্তা করো তোমরা কীভাবে এটাকে নেবে। থ্যাংক ইউ।